হ্যালো ভিউয়ার্স, কুকিং স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি সাজিয়েছি রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। অনেকেই ভেবে থাকেন যে ঘরে ফ্রাইড রাইস রান্না করলে সেটার টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না। আবার অনেকেই তো ভাতটা ঝরঝরেও করতে পারেন না। সেই সব কিছু সমাধান নিয়ে আমার আজকের এই পর্ব। প্রথমেই একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে। মনে রাখতে হবে জলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে। জলের পরিমাণ কম হলে ভাতটা ঝরঝরে হবে না, আঠালো হয়ে যাবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা ভাতটা ঝরঝরে রাখতে সাহায্য করবে। এবার দিচ্ছি স্বাদমতো লবণ। এই সব কিছু দেওয়ার পরে যখন জলটা একটু গরম হবে সেই পর্যায়ে ধুয়ে রাখা 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল যেমন কালিজিরা, গোবিন্দভোগও ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু পোলাওয়ের চালটাই ব্যবহার করা হয়, তাই অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ পেতে আপনারা সুগন্ধি চাল ব্যবহার না করে এই পোলাওয়ের চালটাই ব্যবহার করবেন। তবে হ্যাঁ, আপনারা চাইলে বাসমতি ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিছুটা স্বাদ ভিন্ন আসবে, রেস্টুরেন্টের মতো হবে না। এবার চালটা 80% মতো সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে ফ্রাইড রাইসটা নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর আপনি চেক করে দেখবেন ভাতের মতো লাগছে, অথচ ভেতরে একটু শক্ত আছে। উঠিয়ে দেখবেন ভেতরে একটা দানা থাকবে, সে পর্যায়ে জলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। ভাতটা যত তাড়াতাড়ি পারেন ঠান্ডা করতে হবে, ফ্যান দিয়ে হোক আর ফ্রিজে রেখে হোক। যত তাড়াতাড়ি ঠান্ডা করবেন তত তাড়াতাড়ি ভাতটা ভালো হবে, ঝরঝরে হবে। এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না, কারণ সয়া সসে লবণ থাকে। আপনাদের যদি মনে হয় একটু লাগবে তাহলে দিয়ে অ্যাড করে নেবেন। এখন একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখন আমি 2টি ডিম ফেটে রেখেছি তা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো গোলমরিচের গুঁড়া আর সেই সাথে স্বাদমতো লবণ। এবার ডিমটাকে ঝুরি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিব। ওই একই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার এ পর্যায়ে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না। আমি হাড় ছাড়া মাংস দিয়েছি, তাই এমনিতেই ঝটপট সিদ্ধ হয়ে যাবে। অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। বাদামি রং চলে আসলে দিয়ে দিব সবজি। যে সবজি সিদ্ধ হতে সময় লাগবে বেশি সেগুলো আগে দিবেন, তবে পর্যায়ক্রমে সব সবজিগুলো দেওয়াই ভালো। গাজর আর বরবটি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও টমেটো। এক দুই মিনিটের মতো ভাজবো।
আর দিচ্ছি পেঁয়াজ কুচি ও পেঁয়াজের গোড়ার যে সাদা অংশ থাকে ওটা, বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রতিটা সবজি হাফ কাপ করে ব্যবহার করেছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, শুধু সবজির জন্য যে লবণটা লাগবে জাস্ট সেটুকুই। সবজিগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে ভাতটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ফ্রাইড রাইসের সবজিগুলো বেশি সিদ্ধ করতে হয় না, রেস্টুরেন্টের সবজিগুলো একটু শক্ত থাকে। এবার ভাতটার মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আমি কালোটা ব্যবহার করেছি, আপনারা সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 2-3টা কাঁচা মরিচ একটু ভেঙে দিচ্ছি, শুধু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা ডিম ও মুরগির মাংসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা টেস্ট করে দেখবেন লবণটা লাগছে কিনা, আমি সামান্য একটু ব্যবহার করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ পাতা দিয়ে দিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করে, আমি দিচ্ছি না। এই রান্নায় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জাল কমানো যাবে না, চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। এখন সার্ভ করব। তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। এটা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি ফলো করলে আর ফ্রাইড রাইস রান্না করতে প্রবলেম হবে না। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ।